বন্ধুরা, আমি রমাস টেবিল অ্যান্ড টেলসে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো চিকেন দিয়ে নতুন আলু কষা। তার জন্য আমার লাগবে দুটো টমেটো, যা আমি ছোটো ছোটো করে কুচি করে রেখেছি, অর্ধেকটা ক্যাপসিকাম, আর দুটো বড় সাইজের পেঁয়াজ, যেটা আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর আমার কিছুটা লাগছে চিকেন, 500 মতো চিকেন, বোনলেস চিকেন নিয়েছি আমি এখানে। খুব সহজে কিভাবে চিকেন রান্না করা যায় সেটাই আমি আজকে বানিয়ে দেখাবো। তার জন্য আমার 1 চামচ মতো আমি ভিনিগার দিচ্ছি, মাংসের আষ্টে গন্ধটা চলে যাওয়ার জন্য। এটা একটু মেখে নিয়ে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো নুন, 1 চামচ মতন হলুদ দিয়ে দিচ্ছি। এখানে আছে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এটা দিয়ে দিলাম একসাথে। তেল পরিমাণ মতো, এখানে আমি 4 টেবিল চামচ মতো দিলাম। সব দিয়ে দিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম, ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। এবারে সব আমি একসাথে মেখে নেব, সুন্দর করে মেখে নেব। এটা হাত দিয়ে মাখাতে হবে, তাহলে মশলাগুলো ভালো করে মাংসের সাথে ঢুকে যাবে। এটা আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো, এরকমভাবে ম্যারিনেট। আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। এ ভালো করে বেটে ওই মাংসের সাথে মেখে নেব। যে আদা রসুনটা বাটলাম সেটা এর মধ্যে আমি মাখিয়ে দিচ্ছি। মিনিট 10 পরে এটা মাখাচ্ছি, বা আবারও 10 মিনিট ঢেকে রেখে দেবো। আমি গ্যাস চুলা জ্বালিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে নিচ্ছি তেল। যেহেতু মাংসতে আমি অনেকটাই তেল দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখেছি, সেই জন্য আমি এখানে তেলটা বেশিটা দিলাম না, 1 চামচ মতো দিলাম, যেটুকুনি আলু ভাজতে লাগবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে আর গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। আর দিয়ে নিচ্ছি একটা তেজপাতা। এবার যে আমি আলুগুলো কাটলাম, ছোট আলু 2 ভাগ করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। 1 চামচ মতো হলুদ, 1 চামচ মতো নুন। একটু আলুটা ভেজে নেব আমি। আর এখন শীতকালে নতুন আলু, ছোটো আলু তো পাওয়াই যায়। অবশ্যই যারা ছোটো আলু পাবেন না বা চান না, তারা বড় আলুও দিতে পারেন, ছোটো ছোটো করে কেটে দেবেন। আলুটা ভাজা হয়ে এসছে, এরপর আমি দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা। এর মধ্যে আমার বলা হয়নি, আমি পেঁয়াজের সাথে লঙ্কাটা কুচো করে নিয়েছিলাম, মেখে দিয়েছি। 4টে লঙ্কা দিয়েছি। আপনারা ঝাল নুনটা নিজেদের স্বাদ মতো দেবেন, আর কোনো ঝামেলা নেই। এবারে ভালো করে কষান, মাংস সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলেই হবে। তবে আমি এখানে চিকেনটা নিয়েছি বোনলেস চিকেনটাই ভালো লাগে, কারণ এই চিকেনটা এমনি খেতে ভালো লাগে না, মুখে লাগে। আর এই ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি বলে এটা খেতেও অসুবিধা হবে না, সবাই খেতে পারবে। 3 মিনিট রান্না করার পরে আমি একটু ঢাকা দিয়ে 10 মিনিট একটু লো টু মিডিয়ামে আঁচে আমি সেদ্ধ হতে দেব। এরকম ভাজা ভাজা হয়ে যাবে, কষা একদম জল শুকিয়ে যাবে, আলুটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে একটু গরম মশলা 1 চামচ মতো দিয়ে গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে হয়ে গেছে আমার কষা চিকেন। আলু দিয়ে, নতুন আলু দিয়ে দেখুন সুন্দর হয়েছে। এবার পরিবেশন করে নিলেই হবে।
উপরে একটু ধনেপাতা ছড়িয়ে গার্নিশ করে নিই। চিকেন কষা আমার রেডি। দেখুন কেমন হয়েছে, সুন্দর হয়েছে দেখতে, খেতেও ভালো হয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে, যদি মনে করে থাকেন তাহলে কমেন্ট করবেন। ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করতে ইচ্ছে হবে। আর যারা নতুন আছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।